যখনই আমরা মহাদেবের পূজা শেষ করি তখন আমরা হঠাৎ তালি দিয়ে কেন নিজের দুই হাত উপরে তুলে ধরি, যেন পুলিশের সামনে কেউ আত্মসমর্পণ করছে। আসলে আমরা ভগবানকে কি দেখাতে চাই? এটা কি সঠিক, নাকি আমরা অজান্তেই কোনো বড় ভুল করছি? বেশিরভাগ মানুষ মনে করে তালি দিয়ে আমরা ভগবানকে খুশি করছি বা নিজের উপস্থিতি জানাচ্ছি, কিন্তু সত্যিটা হলো এই তালি মহাদেবের জন্য নয়, বরং সেই খাজাঞ্চির জন্য যার নজর সবসময় আপনার হাতের উপর থাকে। তার নাম হলো চণ্ডীকেশ্বর। শিব পুরাণ অনুযায়ী মহাদেবের কাছে যেসব চড়াওয়া দেওয়া হয়, যাকে নির্মাল্য বলা হয়, তার প্রকৃত অধিকারী হলেন চণ্ডীকেশ্বর। কিন্তু তিনি এই অধিকার পেলেন কিভাবে? এর পেছনে রয়েছে এক রোমহর্ষক ঘটনা। এটি একটি ছোট বালক বিচার শর্মার কাহিনী। ছোটবেলা থেকেই তার মুখস্থ ছিল বেদের জ্ঞান। তিনি মহাদেবকে এত ভালোবাসতেন যে প্রতিদিন নদীর তীরে বালু দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করতেন এবং জঙ্গলের গুরুগুলোর সব দুধ সেই শিবলিঙ্গে অর্পণ করতেন। গ্রামের লোকেরা যখন এটি দেখল, তারা ভাবল দুধ নষ্ট হচ্ছে। তারা গিয়ে তার পিতা যজ্ঞদত্তকে অভিযোগ করল। রাগে ফুঁসে উঠে তার পিতা নদীর তীরে এলেন। তিনি দেখলেন সত্যিই তার ছেলে দুধ মাটিতে ঠেলে দিচ্ছে। তিনি তাকে অনেক বোঝালেন, বকলেন, কিন্তু বিচার শর্মা তখন শিব ভক্তিতে এতটাই মগ্ন ছিলেন যে কিছুই শুনতে পারলেন না। এই অবহেলা দেখে পিতার রাগ চরমে পৌঁছালো। তিনি হঠাৎ করে সেই পবিত্র শিবলিঙ্গে জোরে লাথি মারলেন। নিজের আরাধ্যের এই অপমান বিচার শর্মা সহ্য করতে পারলেন না। ভক্তির আবেগে তিনি ভুলে গেলেন যে সামনে তার নিজের পিতা দাঁড়িয়ে আছেন। তিনি পাশের একটি কাঠ তুলে নিয়ে সেই পায়ে আঘাত করলেন যে পা শিবলিঙ্গে আঘাত করেছিল। তার ভক্তি এত প্রবল ছিল যে সেই সাধারণ কাঠও অস্ত্রের মতো কাজ করল এবং তার পিতার পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এই ভক্তির চরম রূপ দেখে, যেখানে একজন ভক্ত ভগবানের জন্য সব পার্থিব সম্পর্ক ত্যাগ করলেন, সেই মুহূর্তে স্বয়ং মহাদেব সেখানে আবির্ভূত হলেন। শিবজি তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং তাকে চণ্ডীকেশ্বর পদে প্রতিষ্ঠিত করলেন। তিনি ঘোষণা করলেন, আজ থেকে আমার সমস্ত চড়াবা, আমার সমস্ত অলংকার এবং আমার মন্দিরের সমস্ত সম্পত্তির অধিকার শুধু তোমার। এই কারণেই যখন আমাদের পূজা শেষ হয়, তখন আমরা মন্দির থেকে বের হবার আগে তালি বা চুটকি বাজাই। এটি চণ্ডীকেশ্বরের দৃষ্টি আকর্ষণ করার জন্য করা হয়। এরপর আমরা নিজের দুই হাত উপরে তুলে দেখাই এবং নিজের কাপড় ঝেড়ে দিই, এটি প্রমাণ করার জন্য যে, হে চণ্ডীকেশ্বর, দেখুন, আমি মহাদেবের দর্শন করে যাচ্ছি। আমি মহাদেবের কোনো সম্পত্তি, ধন বা অলংকারের একটি কণাও নিয়ে যাচ্ছি না। আমি শুধু ভক্তি নিয়ে যাচ্ছি, কোনো সম্পত্তি নয়। আমার হাত খালি এবং আমার মন পবিত্র। তাই পরের বার তালি বাজানোর সময় অবশ্যই নিজের খালি হাত দেখাবেন, না হলে আপনার পূজা অসম্পূর্ণ বলে গণ্য হতে পারে। মহাদেবের এই মহান ভক্তের জন্য কমেন্টে লিখুন, জয় চণ্ডীকেশ্বর।